প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের ডিএসসি বি1 পেপারটি রয়েছে, ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই পেপার থেকে আমি আজকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওতে যে প্রশ্ন দুটো আলোচনা করব, প্রশ্ন দুটো কিন্তু এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ যে উদারনৈতিক নারীবাদের ওপর একটি টিকা লেখো। এই প্রশ্নটি রয়েছে এবং শেষের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসার জন্য। 99% চান্স রয়েছে এবারে আসার জন্য। তো সেই প্রশ্নটি অবশ্যই তোমাদের বলবো। তার আগে একটু ভিডিওটি প্রথম থেকে শোনো মনোযোগ সহকারে। ভিডিও শেষে তার প্রশ্নটিও বলবো এবং উত্তরটি নিয়ে আলোচনা করব। তবে প্রথম যে প্রশ্নটি আলোচনা করছি এটিও গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও। ভূমিকা: উদারনৈতিক নারীবাদ আধুনিক নারীবাদী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধারা, যা 1800 থেকে 1900 শতকের ইউরোপে উদারনৈতিক চিন্তাধারার ভিত্তিতে গড়ে ওঠে। এই মতবাদ মূলত ব্যক্তি স্বাধীনতা, সমান অধিকার বা সাম্য অধিকার ও আইনগত সমতার উপর জোর দেয়। এর মূল লক্ষ্য হলো সমাজে পুরুষ ও নারীর মধ্যে সমতা প্রতিষ্ঠা করা, বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান, ভোটাধিকার ও আইনগত অধিকারের প্রাপ্তির ক্ষেত্রে। উৎপত্তি ও পটভূমি: উদারনৈতিক নারীবাদের সূচনা ঘটে মূলত ফরাসি বিপ্লবের আদর্শ, ইংল্যান্ডের উদারনৈতিক চিন্তাবিদদের প্রভাব এবং যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক আন্দোলনের পটভূমিতে। ঠিক আছে, নারী শিক্ষা ও যুক্তিবোধের অধিকারের ওপর গুরুত্ব দেন কে? তোমাদের আহ, তোমরা দেখে নাও একটু উত্তরটি। ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন্স এই ধারার ভিত্তি রচনা, ঠিক আছে, করেন কে? মেরি ওয়েলস্টোক্রাফটেড। ঠিক আছে, তো মূল ধারণা ও বৈশিষ্ট্য কি? আইনগত ও রাজনৈতিক সমতা। তারপর রয়েছে দেখো বিচার ও যুক্তিবোধের ওপর নির্ভরতা, বৈপ্লবিক পরিবর্তনের বিপরীতে ধীরে পরিবর্তনের পক্ষে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো প্রধান চিন্তাবিদগণ কে কে রয়েছেন দেখো। মেরি রয়েছেন, জন রয়েছেন, ঠিক আছে, বেটি ফ্রিড্যান রয়েছেন। ঠিক আছে, তো এরকম করে শর্টে অ্যান্সারগুলো তোমরা যদি একটু টু দি পয়েন্ট অ্যান্সার করে পুরোটা দিতে পারো, অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও তোমরা। উৎপত্তি, পটভূমি, মূল ধারণা ও বৈশিষ্ট্যগুলো দিয়ে দেবে, যেরকম এখানে তিনটে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এবং তারপর রয়েছে প্রধান চিন্তাবিদগণ। তারপর রয়েছে সমালোচনা। উদারনৈতিক নারীবাদ সমাজের মৌলিক কাঠামোকে প্রশ্ন করে না, বরং বর্তমান ব্যবস্থার মধ্যেই সমতা খোঁজে। এটি মধ্যবিত্ত শ্বেতাঙ্গ নারীদের সমস্যার উপর বেশি জোর দেয়, ফলে গরিব, কৃষাঙ্গ বা তৃতীয় বিশ্বের নারীদের অভিজ্ঞতা উপেক্ষিত হয়। গঠনমূলক আহ, পরিবর্তনের অভাবে এটি মাঝে মাঝেই ব্যবস্থার সহায়ক বলে বিবেচিত হয়। উপসংহার কি? উদারনৈতিক নারীবাদ নারীর অধিকার আন্দোলনের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ ধারা হিসাবে নারীদের আইনগত সামাজিক অধিকার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও এটি কিছু সীমাবদ্ধতা বহন করে, তবুও আধুনিক নারীবাদের ভিত্তি নির্মাণে এর ঐতিহাসিক অবদান অনস্বীকার্য। এগুলো টোটালটাই তোমাদের যে উত্তরগুলো দেখছো টেক্সট বইতেই তোমরা পাবে। তোমাদের অনাদি কুমার মহাপাত্র আরও যে যে টেক্সট বইগুলো রয়েছে, পুরনো টেক্সট বইগুলো থেকে এই উত্তরগুলো তোমাদের কিন্তু দেওয়া। সেখানে অনেক বড় রয়েছে, সেখান থেকে ভালো করে বেছে যেগুলো পয়েন্টসগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবার তোমরা বলবে স্যার আমাদের টেক্সট বইয়ের নাম অনেক আগেই তোমরা দেখবে, আমি ভিডিওর যখন শুরু হয় তোমাদের সিলেবাস তখন বলে দিই। কিন্তু টেক্সট বই কিনেও তোমরা কিন্তু পেরে ওঠো না, কারণ এইগুলোকে ভালো করে পড়তে হয়, অনেক সময় দিতে হয়, দিয়ে তারপর নোটসগুলো তৈরি করা হয়। তো তোমরা সেখানে পেরে ওঠো না, তোমরা বলো অনেক বড় স্যার, উত্তর খুঁজে পাচ্ছি না, এত বড় কোথা থেকে পড়বো, কতটা পড়বো, এই একটা সমস্যা হয়। তাই জন্যই আমাদের এগুলো আমরা করে থাকি। আমাদের যারা টিচারদের আমাদের কাজই হচ্ছে ভালোভাবে গুছিয়ে তোমাদের বোঝানো এবং সেগুলোকে যতটা কতটা একটা প্রশ্নের মানের উপর ভিত্তি করে কতটা লেখা উচিত, কতটা লিখলে তোমরা ঠিকঠাক সঠিক নাম্বার পাবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের নোটসগুলো তৈরি করা হয়। ঠিক আছে, তারপর দেখো রয়েছে একটি প্রশ্ন যে পিতৃতন্ত্র বলতে কী বোঝো? পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য। তো পিতৃতন্ত্র হলো একটি সামাজিক ব্যবস্থা যেখানে পুরুষেরা, বিশেষ করে পিতা বা পুরুষ সদস্যরা পরিবারের ও সমাজের প্রধান হিসাবে বিবেচিত হন এবং নারীদের ওপর আধিপত্য বিস্তার করেন। এই ব্যবস্থায় নারীদের তুলনায় পুরুষদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষমতা বেশি থাকে। পিতৃতন্ত্র এমন একটি কাঠামো যা নারীকে পুরুষের অধীনস্থ হিসেবে স্থাপন করে এবং নারী পুরুষের মাঝে বৈষম্যমূলক আচরণকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করে তোলে। এটি নারীদের সুযোগ, অধিকার এবং স্বাধীনতা সীমিত করে, পুরুষদের প্রাধান্যকে স্বাভাবিক ও বৈধ হিসাবে পরিচিত করে। পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য। ঠিক আছে, পিতৃতন্ত্রের বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, যেগুলি নিম্নরূপ: পুরুষ কর্তৃত্ব প্রতিষ্ঠা, নারীকে গৌণ হিসাবে বিবেচনা, অর্থনৈতিক নিরাপত্তা অর্থনৈতিক নির্ভরতা, কর্মক্ষেত্রে বৈষম্য, নারীর ওপর সামাজিক নিয়ন্ত্রণ, লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ম ও সংস্কৃতির মাধ্যমে পিতৃতন্ত্রকে বৈধতা দেওয়া,
নারীর রাজনৈতিক অংশগ্রহণে প্রতিবন্ধকতা, শিক্ষা ও সম্পদের অসম বন্টন, নারীকে দায়িত্বের বোঝা চাপানো। ঠিক আছে? এবং পরিশেষে বলতে পারি পিতৃতন্ত্র একটি গভীর সামাজিক গঠন যা যুগের পর যুগ ধরে নারীদের অধিকারকে খর্ব করে এসছে। এটি কেবল নারীর ব্যক্তি স্বাধীনতাই নয়, বরং সার্বিকভাবে সমাজের অগ্রগতির অন্তরায়। সমতা, ন্যায় বিচার ও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ করা ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। এজন্য শিক্ষা, আইনি সংস্কার, সচেতনতা এবং সাংস্কৃতিক পরিবর্তন অপরিহার্য। ঠিক আছে? তো এই দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের দিলাম, এগুলো ভালো করে করো। এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদের জানা দরকার ছিল। আরও যদি তোমাদের এরকম প্রশ্ন থাকে যেগুলো করে উঠতে তোমরা পারছো না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি।